হ্যালো, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি, ঠিক আছে, আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি সেটার মূল উদ্দেশ্য যেটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটটাকে আরও উন্নত করার, ঠিক আছে। ইন্ডিয়ান ক্রিকেটটাকে আরও উন্নত করার জন্য আমরা একটা ভিডিও বানাচ্ছি। তো আপনারা দেখতে পাবেন যে সৌরভ গাঙ্গুলি যখন ক্যাপ্টেন ছিল, ঠিক আছে, আজ থেকে 20 বছর আগে, ঠিক আছে, 20 বছর আগের কথা, 20 বছরেরও আগের কথা, ঠিক আছে, আজ থেকে 20 বছর আগে, তখন আমরা খুবই ছোট ছিলাম, ঠিক আছে, তখন আমাদের বয়স 12 এরকম বছর ছিল, ঠিক আছে। আজ থেকে 20 বছর আগে, 20 বছর আগে 10 বছর ছিল এরকম, ঠিক আছে। তখন আমরা দেখে এসেছি যে লেফট আর্ম পেস বলার, ঠিক আছে, লেফট আর্ম পেস বলার খুব খুব প্লেয়ার ছিল তখন। জাহির খান, আশিস নেহরা, ইরফান পাঠান, এইসব প্লেয়াররা ছিল লেফট আর্ম পেস বলার। এরা ভালো ব্যাটিংও করতে পারতো, ঠিক আছে। জানি না এরপরে কী হয়েছে, ধোনির আমলে ধোনি কোনো লেফট আর্মারই কোনো পেস বলার নেয়নি ইন্ডিয়ান টিমে। লেফট আর্ম পেস বলার একটাও নেয়নি। ভালো সুইং করাতে পারতো ইরফান পাঠান, জাহির খান, আশিস নেহরার মতো কত বড় বড় বলার ছিল, ঠিক আছে। তারা কী সুন্দর সুইং করাতো আর ভালো ব্যাটিংও করতে পারতো। এদের অলরাউন্ডার বলা উচিত, ঠিক আছে। কিন্তু এখন যতই আইপিএল খেলাচ্ছে, যতই যাই করুক, রঞ্জি ট্রফি এই করুক, হ্যান করুক, ত্যান করুক, যাই করুক, লেফট আর্মার কোথাও খুঁজে পায় না ইন্ডিয়ান টিম। লেফট আর্মারকে কোনো দিন চান্স দেবে না, ঠিক আছে। লেফট আর্ম ফাস্ট বোলার যে কতটা জরুরি ম্যাচ জেতার জন্য, তা আপনি মিচেল স্টার্ককে দেখেও জানতে পারবেন, ঠিক আছে। মিচেল স্টার্কের জন্য দেখুন কত কোটি টাকা কেকেআর খরচা করেছে, আর কেকেআরকে ফাইনাল পর্যন্ত জিতিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এরা ইন্ডিয়ান ক্রিকেট টিমে এমন ভ্রষ্ট লোক থাকে, ঠিক আছে, এরা কোনোদিন লেফট আর্মারকে উপরে উঠতে দেবে না, ঠিক আছে। লেফট আর্ম ফাস্ট বোলারকে কোনো সময় উপরে উঠতে দেবে না। এরা সেই স্লো বলারের উপরেই নির্ভর করে আছে, ঠিক আছে। স্লো বলার মোহিত শর্মা, তারপরে আরও স্লো বলার আছে আমাদের, ঠিক আছে, মোহিত শর্মা, তারপরে আরেকটা স্লো বলার অনেক দিন ধরে বল করে গেছে, ভুবনেশ্বর কুমার, ঠিক আছে। ভুবনেশ্বর কুমার, জানি না ভুবনেশ্বর কুমারের মধ্যে কী দেখেছে, কী সুইং করে ভগবান জানে। তারপরে হচ্ছে তারপরে আরও কিছু কিছু স্লো বলার এসছে, ঠিক আছে। এদের কোনো পেসও নেই, উপরন্তু এরা মারও খায়। তো এদেরকে নিয়ে না মোহিত শর্মা, তারপরে ভুবনেশ্বর কুমার, আরও কিছু কিছু থার্ড ক্লাস এমন বলার এসছে, ঠিক আছে, যাদের যখন মারতে শুরু করে না, এদের মাথা খারাপ হয়ে যায়, ঠিক আছে। এরা বুঝতে পারে না যে কোথায় বল ফেলতে হবে, কোন প্লেয়ারকে কী করতে হবে, ঠিক আছে। আর ক্যাপ্টেনও সেরকম, ক্যাপ্টেন একটা ভালো আসলো না ধোনির পর দিয়ে, আর কোনো ভালো ক্যাপ্টেন আসলোও না, ঠিক আছে। আর ধোনি এমন টিম ছেড়ে গেছে যে টিমটা আর ওয়ার্ল্ড কাপ জেতার কোনো যোগ্যতাই আর নেই, ঠিক আছে। ধোনি যুগ শেষ হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, ধোনি ওই সময় ভালো ভালো প্লেয়ারকে নিয়েছিল ঠিকই, ঠিক আছে, কিন্তু সেই সব প্লেয়ার সৌরভ গাঙ্গুলি তৈরি করা ছিল, ঠিক আছে। জাহির খান, আশিস নেহরা, ঠিক আছে, ইরফান পাঠান, এগুলো সব সৌরভ গাঙ্গুলি তৈরি করে দিয়েছিল এদেরকে, ঠিক আছে। ধোনি খালি এদেরকে খেলিয়েছে টিমে, ঠিক আছে। এরপরে ধোনি নিজে কোনো দিন লেফট হ্যান্ড ফাস্ট বলার কোনো দিন নেয়নি। এটা খুব খুব ভুল কাজ করেছে, খুব ভুল, ঠিক আছে। লেফট আর্ম ফাস্ট বলার যে কত জরুরি, আর তারপরে আবার অলরাউন্ডার, লেফট আর্ম ফাস্ট বোলিং অলরাউন্ডার যে কত জরুরি, সে তো এখন বুঝতে পারছে না, ঠিক আছে। আমাদের একটাও লেফট আর্ম ফাস্ট বলার অলরাউন্ডার একটাও নেই এখন পর্যন্ত, ঠিক আছে। আর একটা নতুন এসছে অর্শদীপ সিং, তার পেস আমি দেখেছি, এই পেসে যে কোনো ব্যাটসম্যান 6 মেরে দেবে। অস্ট্রেলিয়ান প্লেয়ার তো এই পেস তো কিছু মনেই করে না, ঠিক আছে। মিনিমাম 145-এর উপরে যদি করতে পারে, ঠিক আছে, তাহলে তাকে আমি ফাস্ট বলার হিসেবে গণ্য করি, ঠিক আছে। 145-এর নিচে যারা বল করে, ঠিক আছে, তাদের ঠিক ফাস্ট বলা উচিত না, তাদের মিডিয়াম পেস বলার বলা উচিত, ঠিক আছে। ফাস্ট বলার তাদের নাম দেওয়া উচিত না, মিডিয়াম, ঠিক আছে। 130 থেকে 145-এর মধ্যে যারা বলিং করবেন, ঠিক আছে, 130 থেকে 145-এর মধ্যে তাদের মিডিয়াম বলার, ঠিক আছে, মিডিয়াম বলার বলা উচিত, তাদেরকে ফাস্ট বলার নাম দেওয়া উচিত না। ফাস্ট বলার 145-এর উপরে যারা বল করে তাদের ফাস্ট বলার বলা উচিত, ঠিক আছে। আর 120-130 যারা করে, 120, তাদের স্লো বলার বলাই ভালো, ঠিক আছে, স্লো বলার বলাই ভালো, তাদেরকে ফাস্ট বলার বলা উচিত না।
ঠিক আছে, তাদের স্লো বলার বা স্পিনার বলা উচিত। তো এই হচ্ছে ইন্ডিয়ান পরিকাঠামো, যে একটাও লেফট আর্ম ফাস্ট বলার অলরাউন্ডারে আজ পর্যন্ত ইন্ডিয়া জোগাড় করতে পারলো না। ঠিক আছে, সেই ইরফান পাঠান, জাহির খান, ঠিক আছে, এরা 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 জবে থেকে চলে গেছে, তারপর দিয়ে এদের মানে এদের এখনও কিছু পূরণই করতে পারিনি এখন পর্যন্ত। ঠিক আছে, আর এছাড়া ক্রিকেট লেভেলটাকে আরেকটু যদি উন্নত করা যায় ইন্ডিয়ান ক্রিকেটটাকে, তাহলে একটু সুবিধা হবে। এই যে এরা যে T20 ওয়ার্ল্ড কাপটা যেটা খেলিয়েছে, ঠিক আছে, নিউ ইয়র্কের মধ্যে, এদের কি জানা ছিল না যে এই সময় খুব বৃষ্টিপাত হয় নিউ ইয়র্কে, নাকি এরা জেনে বুঝে এরকম করেছে? আমি তো ঠিক বুঝতে পারছি না। তো যে এরা কি মানে ওয়েদার সম্পর্কে জানে না, যে কখন মোটা তো একটা মাস তো T20 ওয়ার্ল্ড কাপটা হবে, সেই এক মাসের মধ্যে এত বৃষ্টির মধ্যে খেলালো। এরা কি ওয়েদার কিছু চেক করে না, নাকি কোন দেশের ওয়েদার কি, কোন সময় খেলানো হচ্ছে, এগুলো কিছু চেক করে না? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ইন্ডিয়ার মধ্যে হলে আমি বুঝতে পারছি, ইন্ডিয়ার মধ্যে হচ্ছে আগস্ট থেকে, ঠিক আছে, অক্টোবর পর্যন্ত, মানে জুলাইয়ের শেষ থেকে, ঠিক আছে, জুলাইয়ের শেষ থেকে ওই অক্টোবর পর্যন্ত, ঠিক আছে, অক্টোবর পর্যন্ত এই সময় বৃষ্টিটা হয় প্রচুর। ঠিক আছে, এই সময় ম্যাচ খেলানো উচিত না, এটা তো সবাই জানে ওয়েদার। ঠিক আছে, এই সময় ইন্ডিয়ার ওয়েদারে বর্ষাকাল চলে। ঠিক আছে, ওই জুলাইয়ের শেষ থেকে, ঠিক আছে, অক্টোবর মাস পর্যন্ত, অক্টোবর অবধি, ঠিক আছে, এই পর্যন্ত বৃষ্টি চলে। আর বাকি সারা বছর ঠিক থাকে ওয়েদার। ঠিক আছে, গরম হোক ঠান্ডা হোক যাই হোক, গরম আর ঠান্ডার মধ্যেও খেলা যায়, এমন কিছু হয় না। ঠিক আছে, কিন্তু বৃষ্টির সময় খেলতে খুব অসুবিধা হয়, বৃষ্টির সময় খেলা একদম যায় না। তো জুলাইয়ের শেষ থেকে ইন্ডিয়ার মধ্যে, জুলাইয়ের শেষ থেকে অক্টোবর পর্যন্ত, অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত, অক্টোবর মাসের মাঝামাঝির পর থেকে ওয়েদার ঠিক ঠান্ডা শুরু হয়ে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে ইন্ডিয়ানে যে সময় খেলা, তার মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। ঠিক আছে, এই 3.5 মাস যদি এরা খেলাটাকে করে রাখে, তাহলে কিন্তু এমন কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, কারণ এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়, সেপ্টেম্বর মাসটা, আগস্ট মাসটা প্রচুর বৃষ্টিপাত হয়। ঠিক আছে, ওই 2 মাস প্রচুর বৃষ্টিপাত হয়, অক্টোবর মাসের শুরুর দিকে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ইন্ডিয়ান ওয়েদার। জানি না যে নিউ ইয়র্কের ওয়েদারগুলো কীরকম। ঠিক আছে, সেই হিসাবে এরা কোনো প্লেয়ারকে মানে বাইরের দেশের যে ওয়েদারগুলো কীরকম, সে ওয়েদার হিসাবে যে কেন যে এরা নেয় না আমি তো বুঝি না। মানে কেন যে এরা ওয়েদার ফোরকাস্টকে যে কেন চেক করে না চেক করে এরা চলে যায় হঠাৎ করে ইচ্ছা হলো যে ক্রিকেটটাকে প্রমোট করতে হবে বাইরের দেশে গিয়ে, ব্যাস হয়ে গেল। আর ওয়েদার কোনো চেক করা বাড়ায় নেই, বৃষ্টি হোক ছাই না হোক, চলো ওখানে কত কোটি টাকা লেগেছে আপনারা ভাবতে পারবেন না। ICC কত কোটি টাকা খরচা করেছে ক্রিকেটটাকে প্রমোট করার জন্য, তাও একটা খেলা মানে ঠিকঠাক হতে পারেনি। প্রতিটা ম্যাচে কোনো না কোনোভাবে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, 10-12টা ম্যাচ মোটামুটি ভালোভাবে খেলেছে। ঠিক আছে, বাকি ম্যাচগুলোতে কোনো না কোনোভাবে বৃষ্টি হয়েছিল। ঠিক আছে, কোনো না কোনোভাবে বৃষ্টি বিঘ্নিত হয়েছিল। আর পাকিস্তানেরও একই কারণে পাকিস্তান হেরে গেছে। ঠিক আছে, পাকিস্তান মানে ঠিকঠাক মতো জাজ হয়নি। ঠিক আছে, বৃষ্টি হয়েছে, দুটো টিমকে এক পয়েন্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে এইটাতে আমি খুব একটা জাজ করতে পারছি না। এতে পুরো যদি টুর্নামেন্টটা হতো, সমস্ত ম্যাচ যদি সব ঠিকঠাক হতো, তখন আমরা জাজ করতে পারতাম যে সুপার 8-এ কারা হওয়ার যোগ্য, কারা যোগ্য নয়। কিন্তু এখানে কে যোগ্য কে অযোগ্য সেটা বুঝতে পারছি না। ঠিক আছে, ইন্ডিয়ান টিম তো আমার জানা আছে, ইন্ডিয়ান টিম ফাইনাল সেমিফাইনাল তো হারবেই। ঠিক আছে, এটা তো ইন্ডিয়ার চোকার টিম নাম হয়ে গেছে, সবচেয়ে বড় চোকার সাউথ আফ্রিকার পরেই হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু চোকার না। ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 2016 জিতেছে, 2012 কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। ইন্ডিয়ার থেকে বেশি ওয়ার্ল্ড কাপ আছে ওয়েস্ট ইন্ডিজের। ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজ খারাপ খেললেও কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতে যায়। ঠিক আছে, তো ইন্ডিয়ানদের মতো না যে নাচানাচি করলো ফাইনাল সেমিফাইনালে হেরে গেল। ঠিক আছে, ইন্ডিয়ানদের মতো না। তো এই হচ্ছে ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার। ইন্ডিয়ার মধ্যে এত পলিটিক্স আছে না। ঠিক আছে, আপনি চাইলেও আপনি বড় কোনো লেভেলে যেতে পারবেন না। মানে যারা খুব গরিব ঘরের, ঠিক আছে, গরিব ঘরকে দেখবেন উঠতেই দেবে না। ঠিক আছে, এমন করে রাখবে না
মানে গরিব মানুষকে দেখবেন কোনো ট্যালেন্টটাকে উঠতেই দেবে না, ঠিক আছে? ওঠার আগে এমন হই হাঙ্গামে এত গালাগালি নিয়ে মারবে, ঠিক আছে? এমন ছুতা ধরে এমন হয়রানি করাবে লোককে, উঠতেই দেবে না কোনো ট্যালেন্টকে, মানে সঠিকভাবে সাহায্য করবে না। কোনো যার ধরুন টাকা আছে, ঠিক আছে, সে টাকা খেয়ে বসে থাকবে, ঠিক আছে? কোনো যদি কোনো গরিব প্লেয়ার ধরুন খুব ভালো খেলছে, তার পারফরমেন্স বিরাট ভালো, ঠিক আছে, তার একটা ভালো চান্স আছে, তাকে উঠতে দেবে না, ঠিক আছে? যার ধরুন প্রচুর টাকা, প্রচুর আছে, কোনোভাবে হয়তো ইনকাম করে নিয়েছে, ঠিক আছে, তো তাকে সবাই তাকে উপরে তোলার জন্য একদম উঠে পড়ে লাগবে। এইটাই হয় ইন্ডিয়ান ক্রিকেটে। এইসব এর জন্যই তো ইন্ডিয়ান ক্রিকেটটা বরবাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে? পাকিস্তানেও এরকম হয়, ঠিক আছে? পাকিস্তানেও এইরকম হওয়ার জন্য পাকিস্তানি ক্রিকেটটা বরবাদ হয়ে যাচ্ছে, কারণ পাকিস্তানের মধ্যে এরকম আছে, ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যেও আছে। ইন্ডিয়ার মধ্যে এরকম না থাকলে ইন্ডিয়ার এরকম খেলা, এরকম একটা ওয়ার্ল্ড কাপ পাবে না, এরকম হতেই পারে না। অস্ট্রেলিয়াতে কয় কোটি মানুষ, ওখানে হাতে গোনে 2-3 কোটিও হবে না মানুষ, ঠিক আছে? তার মধ্যে ওরা প্রতি বছর ওয়ার্ল্ড কাপ নিয়ে যায়, ঠিক আছে? কী করে সম্ভব এটা? ইন্ডিয়ার মধ্যে এত ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, এত ভালো আছে, তাও ইন্ডিয়া কেন খেলতে পারে না ঠিকঠাক? এর মধ্যে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? কোনো কিছু আছে, এমনকি ইন্ডিয়ার মধ্যে হলেও সেখানে জিততে পারে না, ঠিক আছে? মানে আপনারা বুঝতে পারবেন যে কীরকম পলিটিক্স আছে, বা ভেতরে কিছু একটা আছে, বুঝতে পারছেন? যে ভালো প্লেয়ারকে ওঠানো যাবে না, খারাপ প্লেয়ারকে বারবার চান্স দিয়ে তাদের রেকর্ড বিরাট হয়ে যাবে, কিন্তু ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপ জিততে পারবে। বিরাট কোহলি কত বছর ধরে খেলছে, ঠিক আছে? এত বছর ধরে খেলেও ওকে মানে ও মাঝখানে ঠুকে ম্যাচ হারিয়ে দেবে কিন্তু, ঠিক আছে? আমি বলে রাখছি, ও থাকা না থাকা সমান। এই বছর তো আরও খারাপ খেলা শুরু করে দিয়েছে। এখনও পর্যন্ত 6 রানও করতে পারিনি, 3টে ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে? 6 রানও করতে পারিনি এখন পর্যন্ত। তো এই হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট। তাও ওকে কন্টিনিউ চান্স দিয়ে যাবে, ঠিক আছে? ও যতই খারাপ খেলুক, ওকে চান্স দেবে। ওকে আর রোহিত শর্মাকে চান্স দেবে। জানি না এই দুটো প্লেয়ার কেন আছে। ধোনি চলে যাওয়ার পর থেকে তো এরা তো পুরো শেষ, ইন্ডিয়ান টিমটাকে পুরো করে দিয়েছে, ঠিক আছে? আর 2023 ফাইনাল উঠেছিল খালি মোহাম্মদ শামির জোরে, ঠিক আছে? মোহাম্মদ শামি যদি অত ভালো বোলিং না করতো, ইন্ডিয়া অতটা ফাইনালে উঠতে পারতো না, ঠিক আছে? আর এইটুকুই বলার ছিল। আর কি বলবো, আর ইন্ডিয়ান টিম নিয়ে আর তো কিছু বলার নেই আমার, ঠিক আছে? কেননা ঘন্টার পর ঘন্টা তো লেগেই যাবে, এই ভিডিও আর শেষ হবে না, ঠিক আছে? তো এখনও সবে 13 মিনিট হয়েছে, ঠিক আছে? 13 মিনিট ধরে আমি বলছি। তো এক একটা ইউটিউবার আছে, ঠিক আছে, 5-6 ঘন্টা ধরে ক্রিকেটে নিয়ে বলে, ঠিক আছে? বক্তৃতা মানে বিক্রান্ত গুপ্তা আছে, কত আছে, ক্রিকেট অ্যানালিস্ট আছে, ঠিক আছে? তাদের জীবিকা এটা নিয়ে, ঠিক আছে? ক্রিকেট নিয়ে তাদের জীবিকা, ক্রিকেট নিয়ে তারা কোটি ইনকাম করে নিয়েছে। ইউটিউব চ্যানেলের ভিউজ থেকে ইনকাম করেছে। তারপরে এরা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, মানে কোনো ক্রিকেট আমেরিকা পর্যন্ত চলে গেছে। এদের কাছে কত অর্থ ভাবতে পারছেন? আর আমরা এখনও গরিবের মধ্যে বেঁচে আছি। আর তাও আমাদের গরিব, মানে আমরা এখনও গরিবের মধ্যে বেঁচে আছি। তাও আমাদের পেছন থেকে, মানে তাও আমাদের গরিবী যাতে আমাদের অবস্থা যাতে আরও খারাপ হয়, ঠিক আছে? তার জন্য লোকে আরও চেষ্টা করে, ঠিক আছে? লোকে আরও ক্ষতি করার চেষ্টা করে, যে কীভাবে এদের ক্ষতি করা যায়, ঠিক আছে? আমি কিন্তু চাই যে সার্বিক উন্নয়ন হোক, ঠিক আছে? আমি চাই যে ক্রিকেটের একটা উন্নয়ন হোক, বা আমাদের দেশের উন্নয়ন হোক, ঠিক আছে? এটাই আমরা চাই, ঠিক আছে? কিন্তু আমাদের আশেপাশে মানে কীরকম লোক আছে, তারা চায় সবসময় লোকের ক্ষতি করার, ঠিক আছে? তাদেরকে নিচু সাব্যস্ত করে তাদের মেরে ফেলার, এরকম একটা মেন্টালিটি আছে, ঠিক আছে? এই মেন্টালিটিকে আমি পছন্দ করি না, ঠিক আছে? ধর্ম একটা জায়গায় ঠিক আছে, কিন্তু মানুষের উন্নয়নে গতিরোধ করে কোনো কিছু করা উচিত না, ঠিক আছে? আমিও চাই দেশের উন্নয়ন হোক, ঠিক আছে? আর আমাদেরও পরিবারও সেরকম, ঠিক আছে? আমাকে একটু সাপোর্ট করে না। আমি যে ক্রিকেট প্লেয়ার হতে গিয়েছিলাম, ঠিক আছে, আমাকে একটু সাহায্য করে না। মানে এরা এরকমই, মানে গরিব থাকতে এরা চায়, ঠিক আছে? এরা নিজেরাই চায় নিজেরা গরিব থাকতে, ঠিক আছে? তো এদেরকে উপরে তোলার মানসিকতা মানে তৈরি হবে না, মানে
এখন চায়না অনেক ডেভেলপড হয়ে গেছে, ঠিক আছে? চায়না দেখুন, চায়না অনেক ডেভেলপড হয়ে গেছে, ওদের মানুষরা বুঝতে শিখেছে না গরিবের মধ্যে থেকে কোনো লাভ নেই, এরকম ধর্ম নিয়ে এরকম গরিবের মধ্যে থেকে কোনো লাভ নেই। তো নিজেদেরকে নিজেরা ডেভেলপ করে নিয়েছে, ঠিক আছে? ইন্ডিয়ানগুলো নিজেদেরকে নিজেরা ডেভেলপ করতে চায় না, এটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? 10টার মধ্যে 10টার মধ্যে হয়তো 2টো চাইবে, ঠিক আছে? সেই 2টোকে বাকি লোকেরা মিলে গতিরোধ করে দেবে, ঠিক আছে? বাকি লোকেরা মিলে তাকে শেষ করে দেওয়ার চেষ্টায় থাকবে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ঠিক আছে? ধন্যবাদ।